অনেকদিন পর বাসায় আজকে বিরিয়ানি রান্না করব। লাস্ট কতদিন আগে আমি বিরিয়ানি রান্না করেছিলাম বাসায়, আমি তো তা ভুলেই গিয়েছি। বাজারের কিনা বিরিয়ানির মতোই সুস্বাদু ঘ্রাণ কালারফুল একটি বিরিয়ানি বাসায় তৈরি করব, তাও আবার অল্প মশলা দিয়ে। রান্না শুরু করার আগে আমরা দেখে নিই কি কি উপকরণ এখানে নিয়েছি। হাফ কেজি চাল, আধা কেজি চাইতে একটু বেশি পরিমাণ মাংস, আদা রসুন বাটা, জিরে বাটা, সয়াবিন তেল, সয়া সস, টমেটো সস, রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা, গুঁড়া দুধ আর লেবু দিয়ে আমি টক দই বানিয়ে নিলাম। আমার হাতের কাছে যা যা উপকরণ ছিল আমি তাইতে ব্যবহার করেছি। আপনাদের ঘরে যদি রেডিমিক্স বিরিয়ানি মশলাটা না থাকে তো সেই ক্ষেত্রে আমি কিছু টিপস বলে দিব, আপনারা ওইটাও ফলো করতে পারেন। হ্যাঁ, পেঁয়াজ কুচি। সবার প্রথমে একটা হাঁড়িতে তেল গরম করে আমি পেঁয়াজগুলোকে সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি। আমি একটা পিরিচের মধ্যে একটা টিস্যু পেঁচিয়ে নিচ্ছি যাতে করে আমি বেরেস্তাগুলো সুন্দর মতো উঠাতে পারি আর সাথে সাথে তেলগুলো চুপসে যায়। আমি এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ উঠিয়ে নিয়েছি আর অর্ধেকটা আমার তেলের মধ্যে রেখে দিয়েছি, মানে কড়াইয়ের ভিতরে, হাঁড়ির ভিতরে রেখে দিলাম। এর মাঝে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং জিরা বাটা দিয়েছি 1 চামচ পরিমাণ। এইবার রেডিমিক্স বিরিয়ানি মশলাটা আমি দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য হালকা ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম পানি, এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ, অবশ্যই স্বাদ মতো লবণ দিতে হবে। আর এরপর দিয়ে দিলাম আরো কিছু বেরেস্তা যাতে করে সুন্দর একটা কালার আসে। এর আগে কিন্তু আমি সয়া সস দিয়েছি আর এখন দিলাম টমেটো সস। এবার সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আপনারা স্ক্রিনে হয়তোবা দেখতে পেরেছেন যে আমার মশলাটা কত সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি, একদম পুরো তেলটা উঠিয়ে নিয়েছি মশলা থেকে। মাংস দিয়ে এবার ভালো মতো কষিয়ে নেব। তো আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি, মশলাগুলোকে সব মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। একটা ঢাকনি দিয়ে ঢেকে দিব। এবার কিছুক্ষণ কষিয়ে নেব। আমি আগে থেকে গরম পানি করে নিয়েছিলাম, তো গরম পানিগুলো আমি এখন দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে, মাংস সিদ্ধ করার জন্য। আমি কিন্তু এখানে এক্সট্রা আর কোনো গরম মশলা অ্যাড করিনি, কারণ রেডিমিক্সের মধ্যে গরম মশলা ছিল, এলাচ ছিল, দারচিনি ছিল, তেজপাতা ছিল, তো যার কারণে আমার এক্সট্রা করে আর কিছু দেওয়া লাগে না। আমি যদি এক্সট্রা কিছু ব্যবহার করতাম তাহলে সেটা বেশি গন্ধ হয়ে যেত, খাবারটা একদম নষ্ট হয়ে যেত। যাদের ঘরে এরকম মশলা না থাকবে তারা বেশি করে আদা রসুন বাটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেবেন। তাদের ঘরে যদি কাজু বাদাম অথবা কাঠ বাদাম না থাকে তো সেই ক্ষেত্রে আপনারা ঘরে থাকা নর্মাল যে সাদা বাদাম থাকে ওই বাদামটা কয়েকটা বেটে নেবেন। 3 থেকে 4টা পেঁয়াজ আপনারা ব্লেন্ডার করে নিতে পারেন। যখনই তেলের মধ্যে মশলাগুলোকে ভাজবেন আদা রসুন বাটা, তখনই আপনারা পেঁয়াজ বাটা দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিতে পারেন। এতে করে যখন লালচে হয়ে যাবে তো বিরিয়ানির কালারটা সুন্দর আসবে। আর যারা অনেক বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা যারা 3-4টা কাঁচামরিচও ব্লেন্ডার করতে পারেন। এরপর গরম মশলা যা যা আমরা সাধারণত পোলাও রান্না করতে দেই সবগুলো মশলা আপনারা এখানে দিয়ে দিবেন। গরম মশলা, দারচিনি, এলাচ, মাস্ট টু বি, এগুলা কিন্তু দিতেই হবে। তো কথা বলতে বলতে আমি কিন্তু পোলাওটা বসিয়ে দিয়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু তেলের মধ্যে পোলার চালটাকে ভেজে নিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। এরপর ভালো মতো ভেজে নিলাম সবগুলো উপকরণ। তো ভাজা শেষ করে আমি এখানে পানি দিয়ে দিয়েছি আর পানির মধ্যে কিন্তু আমি টক দইটা দিয়ে দিলাম। পোলার মধ্যে এক্সট্রা করে কোনো আদা রসুন জিরে বাটা অ্যাড করিনি, যেহেতু আমি মাংসের মধ্যে যা মশলা দেওয়ার আমি সবগুলো দিয়ে দিয়েছি। পোলাও যখন বলক চলে আসবে তখনই আমরা মাংসের মিশ্রণটা দিয়ে দিব। অনেকে পানি শুকিয়ে যাওয়ার পর মাংস রান্না করাটা দিয়ে দেয়, কিন্তু আমার কাছে কেন যেন আজকে অনেক বেশি সহজ মনে হলো। আমি পানির মধ্যেই মাংসগুলো দিয়ে দিয়েছি। এতে করে যেটা হয় সুন্দর মতো চালের মধ্যে মাংসের মশলাগুলো ভিজতে পারে। খাবারকে সুস্বাদু করতে অবশ্যই টিপস ফলো করতে হবে। টিপস যত ফলো করবেন আপনার খাবার তত সুন্দর রান্না হবে। আর বিরিয়ানিটা জাস্ট অসাধারণ হয়েছিল, যেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। নিজের রান্না বলে কোনো প্রশংসা করছি না। যদি আমার এই রান্না আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি অনেক বেশি ভালো লাগে অবশ্যই আপনার ফ্যামিলি মেম্বারদের কাছে শেয়ার করে দিবেন। তো খাবার সার্ভ করার জন্য আমি এখানে শসা, টমেটো না, শসা, লেবু এগুলো সালাদ করে নিলাম। দেখেন উপর দিয়ে পেঁয়াজের বেরেস্তা দিয়েছি, ইস কত সুন্দর লাগছে দেখতে, মাশাআল্লাহ। আর এটা হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল কালার, যেটা একদমই র একটা ভিডিও, কোনো এডিট নাই। আমি তো যে পরিমাণ চাল নিয়েছিলাম ভেবেছিলাম মাংস কম হয়ে যাবে, কিন্তু না, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। প্রত্যেকটা কোনায় কোনায় মাংস একদম ভরপুর ছিল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।